সাধারণত সুপ্রিম কোর্টে কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতে সবথেকে সিনিয়র জাজ যিনি তাঁকেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসাবে নির্বাচিত করা হয় এবং প্রত্যেক চিফ জাস্টিসের রিটায়ারমেন্টের বয়স হচ্ছে ৬৫ বছর। সেই হিসাবে আমরা দেখে নিই পরবর্তী চিফ জাস্টিসেরা কারা হবেন এবং সেই দায়িত্বে তারা কতদিন থাকবেন। বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন জাস্টিস সূর্যকান্ত। ইনি সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস পদে দায়িত্ব গ্রহণ করেছেন ২৪শে নভেম্বর ২০২৫-এ, রিটায়ার করবেন ফেব্রুয়ারির ৯ তারিখ ২০২৭-এ, অর্থাৎ ইনি ৪৪৩ দিন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস পদের দায়িত্বে থাকবেন। পরবর্তী চিফ জাস্টিসের তালিকায় আছেন জাস্টিস বিক্রম নাথ। ইনি সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস পদে দায়িত্ব গ্রহণ করবেন ২০২৭ সালের ফেব্রুয়ারির ১০ তারিখে, রিটায়ার করবেন ২০২৭-এ সেপ্টেম্বরের ২৩ তারিখে, অর্থাৎ ইনি ২২৬ দিন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস পদের দায়িত্বে থাকবেন। পরবর্তী চিফ জাস্টিসের তালিকায় আছেন জাস্টিস বি.ভি. নাগরাথনা। ইনি সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস পদে দায়িত্ব গ্রহণ করবেন ২০২৭ সালের সেপ্টেম্বরের ২৪ তারিখে, রিটায়ার করবেন ২৯শে অক্টোবর ২০২৭-এ, অর্থাৎ ইনি ৩৬ দিন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস পদের দায়িত্বে থাকবেন। পরবর্তী চিফ জাস্টিসের তালিকায় আছেন জাস্টিস পি.এস. নরসিমহা। ইনি সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস পদে দায়িত্ব গ্রহণ করবেন ২০২৭ সালের ৩০শে অক্টোবর, রিটায়ার করবেন ২০২৮ সালের মে মাসের ২ তারিখে, অর্থাৎ ইনি ১৮৬ দিন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস পদের দায়িত্বে থাকবেন। পরবর্তী চিফ জাস্টিসের তালিকায় আছেন জাস্টিস জে.বি. পারদিওয়ালা। ইনি সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস পদে দায়িত্ব গ্রহণ করবেন ২০২৮ সালের মে মাসের ৩ তারিখে, রিটায়ার করবেন ২০৩০ সালের ১১ই অগস্ট, অর্থাৎ ইনি ৮৩১ দিন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস পদের দায়িত্বে থাকবেন। পরবর্তী চিফ জাস্টিসের তালিকায় আছেন জাস্টিস কে.ভি. বিশ্বনাথন। ইনি সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস পদে দায়িত্ব গ্রহণ করবেন ২০৩০ সালের ১২ই অগস্টে, রিটায়ার করবেন ২০৩১ সালের মে মাসের ২৫ তারিখে, অর্থাৎ ইনি ২৮৭ দিন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস পদের দায়িত্বে থাকবেন।